নমস্কার। পুরো বিশ্বে থাকনেওয়ালা প্রত্যেক সনাতনী নাগরিকের কাছে মুকেশ সাহেবের অনেক অনেক প্রণাম এবং নমস্কার। আমি বলছিলাম, ভাই বোনরা, আমি একটা ভারতীয় জনতা পার্টির কাজ করতাম। আমি ভারতীয় জনতা পার্টিকে তখনই জয়েন করেছি যখন আমি বিকমে পড়ছিলাম। তখন থেকেই আমি ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী পার্টি হিসাবে জয়েন করেছিলাম, যেহেতু আমার রাষ্ট্রের প্রতি অনেক প্রেম সম্মান রয়েছে। আর অন্য কোনো পার্টি, রাষ্ট্রবাদী পার্টি কোনোদিন হতেই পারে না। আপনি ভালো করে স্টাডি করে নেন, ভালো করে রিসার্চ করে নেন, ভালো করে জেনে নেন, ভালো করে অধ্যয়ন করে নেন, ভালো ভালো বই অধ্যয়ন করে নেন, আপনি পাবেন না। আমি বলছিলাম গত দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির 12 বছর হয়ে গেল। এখন পর্যন্ত ভারতের মধ্যে সব থেকে লম্বা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড উনি ব্রেক করে দিলেন। এবার উনি কেবলমাত্র একজন আছেন যে ভারতের সব থেকে লম্বা সময় প্রধানমন্ত্রী রূপে কাজ করছে। আপনারা যদি গত পরশুদিন দিল্লিতে যে মিটিং হয়েছিল, ওটাতে পুরো ভারতবর্ষের যত স্টেট আছে 28টে স্টেটে প্রত্যেক মুখ্যমন্ত্রী এবং উপমন্ত্রীকে ডাকা হয়েছিল, এবং 8টা কেন্দ্রশাসিত প্রদেশের যিনারা চিফ উনাদিকেও ডাকা হয়েছে। আপনারা কিন্তু, আমি আপনাদের থেকে অনুরোধ করছি, আপনারা मंडप नई दिल्ली के होने वाला एनडीए कॉन्क्लेवे जे भारतीय जनता पार्टी बा भारतेर महान प्रधानमंत्री, यशस्वी प्रधानमंत्री, विजनरी प्रधानमंत्री, कर्मठ प्रधानमंत्री, ईमानदार प्रधानमंत्री जे भाषण दिएছেন, ওই ভাষণটা আপনারা নিশ্চয় কোনো মিডিয়ার থেকে, এআরআই হোক বা যে কোনো মিডিয়া মাধ্যমে আপনারা জরুর শুনবেন। ওটাতে আপনারা শোনার পর ওটাতে আপনারা পাবেন কি মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014-তে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন ওনার লক্ষ্য ভারতকে কোথায় নিয়ে যাওয়ার ছিল, এবং এখন যখন উনি 12 বছর পার করে দিয়েছেন, তো এবার 2047-এ ভারতকে বিকশিত এবং আত্মনির্ভর ভারত বানাবার জন্য উনার কি কি লক্ষ্য আছে। আর উনি বললেন প্রত্যেক মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং উপরাজ্যপাল দিকে কি দেখুন, কাজ ফুল স্পিডে করুন, আর কাজ এমনি করুন যাতে কোয়ালিটি কম্প্রোমাইজ না হয়, কোয়ান্টিটি কম্প্রোমাইজ না হয়, দেশের কোনো কিছু যাতে নষ্ট না হয়, এইভাবে কাজ করুন। আর উনি বললেন কি প্রত্যেক রাজ্যকে অন্যর সঙ্গে একটা হেলদি কম্পিটিশন করার খুবই দরকার আছে। কোনো রাজ্য এমনি আছে যে দেখাক আমি বেশি বেশি রোজগার সৃজিত করেছি, কোনো রাজ্য এমনি আছে যে দেখাক যে আমি বেশি বেশি ডেভেলপ করেছি, কোনো রাজ্য এমনি আছে যে দেখাক কি আমি টেকনোলজি প্রোডাক্টের মাধ্যমে দেশের অগ্রণী রাজ্য আছে, এবং আমার রাজস্ব কত ট্রিলিয়ন আছে। এইভাবে একটা হেলদি কম্পিটিশন করে দেশের মধ্যে চলতে হবে। এবার আমাদের লক্ষ্য তাই রয়েছে। যাই হোক,
আজকে এখানে কম সময় থাকার জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার কথা বলছি। আপনাদের থেকে অনুরোধ, আমার ভিডিও যেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।